আজকের রান্নাটা দেখার পর এরপরে কিন্তু আর কোনোদিন ফেলে দেবেন না। গরম ভাতে কিংবা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে। আজকে তৈরি করছি ওল পাতার বড়া। এখন কিন্তু বাজারে ওলের ডাঁটা পাওয়া যাচ্ছে, আর ওলের ডাঁটা আনলেই তার সাথে কচি পাতা থাকবেই। আর এই কচি পাতা দিয়ে আজকে ওল পাতার বড়া তৈরি করে নেব। তার জন্য কচি পাতাগুলো আগে ভালো করে বেছে নিলাম, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রে বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম বেসন, 1 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে খুব ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে খেতে দারুণ লাগে, এতটাই মচমচে হয়, একসঙ্গে 3-4টে খেয়ে নেওয়া যায়। আর কাউকে বলে না দিলে কেউ বিশ্বাসও করবে না এটা ওল পাতার বড়া। সব উপকরণ ভালো করে মেশানোর পর অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের মধ্যে কোনো যেন দানা না থাকে, প্রথমেই বেশি জল দেব না। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ব্যাটারটা দেখে হয়তো বুঝতেই পারছেন অনেকটাই গাঢ় হয়েছে। এবার পাতাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। পাতাগুলো একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। তবে এইভাবে বড়াটা ভাজলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনই ভালো লাগে। এবার ব্যাটারের মধ্যে পাতাগুলো ডুবিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি এটা সর্ষের তেলে ভাজবো। এই তেলটা দিয়েও ভাত খেতে বেশ লাগে, তাই জন্য সর্ষের তেলেই ভাজছি। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিদিকে একটু মাখিয়ে নিলাম। যেহেতু ডুবো তেলে ভাজবো না, তাই জন্য চারিদিকটায় মাখিয়ে নিলাম। এবার পাতাগুলো একদম বেসনের মধ্যে ডুবিয়েই আমি তেলের মধ্যে দেব না, যাতে পাতার গায়ে অল্প বেসন লেগে থাকে আর পাতাটা দেখা যায়, সেইভাবেই কিন্তু ভাজতে হবে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। গ্যাস কোনোভাবেই জোরে দেওয়া যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা মচমচে হবে না, কাঁচাই থাকবে। 2 থেকে 3 মিনিট পর এবার আমি উল্টে দিচ্ছি। বেশ লাল করেই এদিক ওদিক করে ভেজে নেব। যদি আমার মতো করে ওল পাতার বড়া এর আগে কোনো দিন রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে নতুন লাগলো তারা অবশ্যই একদিন এইভাবে ওল পাতার বড়া খেয়ে দেখবেন। কথা বলতে বলতে পাতাটা ভাজা হয়ে গেছে, বেশ লাল করেই ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ওল পাতার বড়া। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। বাদবাকি পাতাগুলো এক এক করে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলে কিন্তু বেশি সময় লাগবে না, কিন্তু যেহেতু ডুবো তেলে ভাজছি না তাই গ্যাস সিম করেই ভেজে নিচ্ছি। এমনভাবে পাতাগুলো তেলের মধ্যে দিতে হবে যাতে পাতার গায়ে বেসন বেশি লেগে না থাকে। তাহলে তৈরি হয়ে গেল ওল পাতার বড়া। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো।